মুহূর্তে আমরা চলে এসেছি হাতিয়া স্টেশন। এখন আমরা ভুটান মন্দিরের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অন্যতম বিখ্যাত রেল স্টেশন এই হাওড়া স্টেশন। এই মুহূর্তে আমরা চলে এসেছি হাতিয়া স্টেশনে। এখান থেকে আমাদের বন্ধু অলরেডি চলে এসছে গাড়ি নিয়ে। এখান থেকে আমরা এখন চলে যাব প্রায় 5 ঘন্টা দূরত্বে বোধগয়া। 20,000 বেল্ট পড়েছো? হ্যাঁ, পরে নিয়েছি। এ আমাকে আটকে রাখা, এটা ঠিক না। মাঝপথে 20,000 যাবে। আমি এই রকম ভাবে প্রফেসর খুব গাই গাই করেছিল, তাই না? না, কতবার ভুল করেছিলাম, এবারে ঠিক করে নিলাম। এবার দুটো হাত আমি হালকা করে নিলাম। না বেল্ট ইজ ফর সেফটি। এই তো বেল্ট পরেছি, কিন্তু দুটো হাত হালকা করে দিয়েছি। বলছি কোনো কারণে যদি কলিশন হয়, বেল্টটা কি হয় গিয়ে গাড়িটা যে সাংঘাতিক মাথায় বা এখানে লাগে, সেটার থেকে বাঁচায়। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে প্রায় 230 কিলোমিটার মতো হবে। 230 কিলোমিটার। 5 ঘন্টা লাগবে। হ্যাঁ, 5 ঘন্টা। বুঝে শুনে। আচ্ছা, ইদানিংকালে যে হয়েছে সব হাইওয়েতে কিন্তু ক্যামেরা লেগে গেছে, স্পিড রেস্ট্রিকশন আছে। আর কিছু এ হলে স্পিড বাড়ালেই ও ছবি উঠে সোজা মোবাইলে 5,000 টাকা ফাইন চলে আসছে। আমরা হাতিয়া স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে চলেছি বুদ্ধগয়ার উদ্দেশ্যে। দূরত্ব 230 কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি 4.5 ঘন্টা। এই মুহূর্তে রয়েছি আমরা গয়াতে ক্ষীরমোহনের দোকানে। এখানকার বিখ্যাত সমস্ত ক্ষীরমোহনের দোকান এখান থেকে পাওয়া যায়। তো এনারা বলছেন যে 1 কিলো দাম 270 টাকা, 27 থেকে 28 পিস মতো উঠবে। ক্ষীরমোহনের দোকান, বিখ্যাত ক্ষীরমোহন এখানে পাওয়া যায়। দেখা যাক কেমন। अच्छा अच्छा, मक्खी तो आज आ गया पहले, सबसे ऊपर में मक्खी आ गए। मक्खी को हटाइए, छोटा साइज है। जैसे हम लोग का रसगुल्ला है उसी हिसाब से ही है ये। रसगुल्ला में भी टेस्ट होता, भारी लगे।
এটা ফল্গু নদী, সেই বিখ্যাত ফল্গু নদী শুকিয়ে গেছে, কোনো জল নেই। ভীষণ ফল্গু নদী পেরিয়ে এখন বাজে বেলা 1:18, আর আমরা এখন পৌঁছে গেছি বোধগয়া। আর এখান থেকে মাত্র 4.5 কিলোমিটার। বুদ্ধগয়াতে এসে আমরা এই হোটেলটিতে উঠেছিলাম। এর রুম রেট 1000 টাকা, এসি রুম ছিল এটা। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমরা খেতে চলে গেলাম একটি হোটেলে। এখানে মূলত সবই কিন্তু নিরামিষ খাবার। আর আমরা যে নিরামিষ থালিটি নিয়েছি এটার চার্জ পড়লো 140 টাকা। তবে প্রথমবার যা খাবার দেবে সেটাই, এরপর কিছু নিলে তার কিন্তু চার্জ এক্সট্রা পড়বে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের জন্য। এখন আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের টোটো। এই টোটোতে করে আমরা সব জায়গায় ঘুরব। এই সামনেই কিছু একটা আছে। এখন আমরা ভুটান মন্দিরের সামনে চলে এসেছি। এই ভুটান মন্দিরের সময় যেটা আছে সেটা হচ্ছে সকাল 7টা থেকে 12টা এবং 2টো থেকে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এই মন্দিরে ভিজিট করা যাবে। আমরা মন্দিরের ভেতর ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। রয়্যাল ভুটান মঠ হলো একটি দর্শনীয় বুদ্ধ মন্দির এবং মঠ যা বিহারের বুদ্ধগয়া অবস্থিত। বিশালাকার বুদ্ধ মূর্তি থেকে 500 মিটার এবং বোধগয়া বাস স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ভুটানের রাজা ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ বোধগয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য বোধগয়ার অসামান্য বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি রয়্যাল ভুটান মঠ তৈরি করেছিলেন, যে মঠটি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ বৌদ্ধদের আকৃষ্ট করে তা গৌতম বুদ্ধের জীবনের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে কাদামাটির খোদাই হিসেবে তুলে ধরেন, যেখানে শান্তিতে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন ও চর্চা করা হয়। ঐতিহ্যবাহী ভুটানি শৈলীতে নির্মিত মঠটিতে একটি উৎসর্জিত মন্দির এবং ভুটানি সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা রয়েছে। ভগবান বুদ্ধের একটি মূর্তি যা 7 ফুট উঁচু আর কোনো বৌদ্ধ চিহ্ন বা ধর্মগ্রন্থ সহ ভাস্কর্য মঠের ভিতরে মন্দিরে পাওয়া যায়। মঠটি বৌদ্ধ এবং তার শিক্ষার ওপর বক্তৃতা দেওয়া, ধ্যানে ব্যক্তি ও গোষ্ঠীকে নেতৃত্ব দেওয়া, শান্তি প্রার্থনার পরিকল্পনা করা এবং মন্দিরে প্রার্থনা করা সহ অন্যান্য দায়িত্ব পালন করে। এরপর আমরা চলে এলাম ইন্টারন্যাশনাল বৌদ্ধ ব্রাদারহুড অ্যাসোসিয়েশন। মূলত 1963 সালে সমস্ত জাপানি বৌদ্ধ সম্প্রদায়ের সিনথেটিক সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর প্রস্তাবে আজকের আন্তর্জাতিক সমাজে অবদান রাখার জন্য জাপানি বৌদ্ধ ধর্মের সুযোগ বোধগয়ার পবিত্র স্থানে একটি আন্তর্জাতিক বৌদ্ধ সমাজ গড়ে তোলার প্রস্তাব সেখানে শাক্যমুনি বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এটিকে শান্তির জন্য একটি ভিত্তি এবং মানব জাতির মধ্যে চিরন্তন আন্তর্জাতিক পুনর্মিলন তৈরি করে, যারা ধারাবাহিক বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। আন্তর্জাতিক বৌদ্ধ ব্রাদারহুড অ্যাসোসিয়েশনের প্রথম প্রকল্পটি ছিল
বোধগয়ার আন্তর্জাতিক বৌদ্ধ বাড়ি নির্মাণ, যা 1970 সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ হয়েছিল। এই প্রকল্পের দ্বিতীয় ধাপে গঠিত হয়েছিল 1973 সালের নভেম্বরে সম্পূর্ণ হয়েছিল। 1973 সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি মহামান্য ভিভি গিরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। তৃতীয় ধাপ হিসেবে জাপানি মন্দিরের সাথে সংযুক্ত কিন্ডারগার্টেনের নির্মাণ কাজ ফেব্রুয়ারি 1977 সালে সম্পূর্ণ হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি বুদ্ধ স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে, স্ট্যাচুর সামনে এখন চলে এসেছি আমরা। আপনারা এখন দেখতে পাচ্ছেন বোধগয়ায় সব থেকে উঁচু 80 ফুট উঁচু এই বুদ্ধ মূর্তি। দুর্দান্ত এই মূর্তিটি বেলে পাথরের ব্লক এবং লাল গ্রানাইটের মিশ্রণ। এটি 18 নভেম্বর 1989 সালে 14তম দলাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। মূর্তিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1982 সালে। এরপর এটা রয়েছে সারিপুত্রর পর এটা রয়েছে পুনা, নিচে লেখা রয়েছে সব। মহাকাশানা, রাহুলা। এই সামনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভগবান বুদ্ধের পুত্র সন্তান 5 জন, এবং তাদের নামগুলো একটু আগে আপনাদের বললাম। এটাও একটা মন্দির বুদ্ধগয়ায়, জাপানিজ প্যাগোডা টাইপের মন্দির। এটি এক প্রসিদ্ধ মন্দির বুদ্ধগয়ায়, এবং মন্দিরগুলো প্রায় একই রকমই দেখতে। চলুন ভেতরটা দেখাচ্ছি কেমন দেখতে ভেতরটা।
মুহূর্তে আমরা রয়েছি আরেকটি মন্দিরে, বুদ্ধগয়াতে। তাই দেখো তো পাম্প কি করে করা যায়, দেখছি, করে দিচ্ছি। এই হচ্ছে বিখ্যাত মহাবোধি টেম্পল বুদ্ধগয়ায়, এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্গত। যেহেতু এই মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয় বা ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি ভেতরের ছবি তুলতে পারিনি, কিন্তু যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাবেন তারা কিন্তু ভেতরে নিয়ে যেতে পারবেন, 100 টাকা তার চার্জ আছে। বাজে ঘড়িতে ঠিক সকাল 6:20 আমি চলে এসেছি 80 ফুট উঁচু বুদ্ধগয়াতে ভগবান বুদ্ধের একটি স্ট্যাচু দেখতে। মন্দির তো খুলে সকাল 7টার সময়, কালকে বিকেলে যখন এসেছিলাম এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় ছিল, আর আজকে সম্পূর্ণ ফাঁকা। মন্দির খুলবে সকাল 7টায়, এখন ঘড়িতে বাজে 6:20। জায়েন্ট বুদ্ধ যেটা 80 ফুটের, তার পাশ দিয়ে সকালবেলার এখন ঘড়িতে সময় সকাল 9:20। এখন আমরা বেরিয়ে পড়েছি আরও অন্যান্য কতকগুলো দর্শনীয় মন্দির দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবো। তাই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এক্সপ্লোরার বিশ্বজয়ের সঙ্গে। আমরা চলে এসেছি থাই মঠে। এই মঠটি
মহাবতী মন্দির থেকে 700 মিটার দূরত্বে এবং বৌদ্ধগয়া বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে ওয়াট থাই হল বিহারের বোধগয়াতে অবস্থিত। মায়া সরোবরের কাছে অবস্থিত এটি বুদ্ধগয়ার একটি চমৎকার মঠ এবং বুদ্ধগয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। থাই মঠ হিসেবে জনপ্রিয় ওয়াট থাই বুদ্ধগয়া 1956 সালে থাইল্যান্ড সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অনুরোধে প্রতিষ্ঠিত হয়েছিল। জনসাধারণের মধ্যে বৌদ্ধ ধর্মের দর্শন প্রচারের ধারণা নিয়ে মঠটি নির্মিত হয়েছিল। এটি ভারতের একমাত্র থাই মন্দির। স্থানটি শান্তি এবং নির্মলতার পরিপূর্ণ এবং সান্ত্বনা সন্ধানকারীদের জন্য এবং যারা শহরের জীবনের কোলাহল থেকে বিরতি খুঁজছেন তাদের জন্য আদর্শ। তীর্থযাত্রীদের জন্য সুবিধের জন্য মঠ চত্বরে একটি অতিথিশালাও রয়েছে। এটা ফল্গু নদী। পিণ্ডদান তো ফল্গু নদীর তীরেই হয়। হ্যাঁ, ওই মন্দিরটা নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দূরে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরের দিকেই আমরা এখন চলেছি। আর এই যেটা আছে এটা ফল্গু নদী। আপনারা নিশ্চয়ই জানেন গয়াতে এদের যে পিণ্ডদান করে এই ফল্গু নদীর ধারেতেই। তো সেই ফল্গু নদীর দিকেই অতিক্রম করে আমরা একটি মন্দিরের দিকে এগিয়ে চলেছি। সুজাতাগড়ে। সুজাতাগড় সেই জায়গা বলে বিশ্বাস করা হয় যেখানে ভগবান বুদ্ধ জ্ঞান লাভের আগে উপবাসের কঠোর তপস্যার পরে ধ্যান করেছিলেন। কিংবদন্তি অনুসারে সুজাতা নামক একজন মহিলা একজন গরু পালক বুদ্ধকে সমস্ত ধ্যান থেকে নিরাশ হতে দেখে তাকে এক বাটি ভাত দিয়েছিলেন। বৌদ্ধ আত্মবঞ্চনার অসারতা উপলব্ধি করেছিলেন এবং মহিলার প্রস্তাব গ্রহণ করেছিলেন। তাই ওই মহিলার নামানুসারে জায়গাটির নামকরণ হয়েছে সুজাতাগড়। এটি বিশ্বাস করা হয় যে খাবারটি বুদ্ধকে কেবল শক্তিই দেয়নি, বরং তাকে মধ্যপথ অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল। এই ঘটনার পর বুদ্ধ সেই বোধিবৃক্ষের কাছে গেলেন এবং গাছের নিচে তিনি আলোকিত হয়েছিলেন। এখানে বেড়াতে গিয়ে কেউ সুজাতা কুঠির দিকেও যেতে পারেন, ফাল্গু নদীর তীরে অবস্থিত, যা সুজাতার বাড়ি চিহ্নিত করে। ভগবান বুদ্ধকে মাতা সুজাতা দুধ ভাত খেতে দিতেন। সেই জায়গাতে আমরা এখন রয়েছি। এটা সুজাতা গৃহ বলে পরিচিত এবং যেটা প্রোটেক্টেড প্লেস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে। তার চারদিকটা আমরা এখন ঘুরছি। এটি ভগবান বুদ্ধের একটি সাহিত্য মূর্তি, যেটা 100 ফুট লম্বা এবং 30 ফুট উঁচু। এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল 2019 সালে। এবার আমাদের ফেরার পালা।
আমরা বুদ্ধগয়া থেকে হাতিয়া স্টেশনে যাব। দূরত্ব 270 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। On platform number 3, passengers are requested to take their respective seats. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1816 हटिया से चलकर टाटानगर, हावड़ा को